রপ্তানি তথ্যের গরমিলের কারণে দেশের সকল অর্থনৈতিক সূচক কমতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। এর প্রভাবে দেশি বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে দেশের স্বাধীন ও নিরপেক্ষ পরিসংখ্যান কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। আর ব্যবসায়ীদের দাবি, রপ্তানি তথ্যের উপর ভিত্তি করে যেসব সুযোগ সুবিধা বন্ধ করা হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়ার। রায়হান সুবর্ণীর রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ থেকে কি পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি হয় আর রপ্তানির বিপরীতে কি পরিমাণ আয় আসে সেই হিসেব করে রপ্তানি উন্নয়ন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংক। ইপিবির হিসেবে গেল 2 বছর ধরে প্রতি মাসে গড়ে $500 কোটি মতো রপ্তানি আয় এসেছে বাংলাদেশে। আর বাংলাদেশ ব্যাংকের হিসেবে এই আয়ের পরিমাণ ছিল কিছুটা কম। সরকারি দুই সংস্থার তথ্যের এমন ভিন্নতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। এতদিন বিষয়টি আমলে না নিলেও সাম্প্রতিক আইএমএফের চাপে রপ্তানির প্রকৃত চিত্র তুলে ধরেছে ইপিবি। আর সেই হিসেব অনুযায়ী গেল 20 মাসে $2300 কোটি কমেছে দেশের রপ্তানি আয়। যে একই রপ্তানিকে 2-3 বার পর্যন্ত এন্ট্রি দেওয়া হয়েছে, এরকমও কিন্তু পাওয়া গেছে। তো ফলে যদিও এখনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে এটা ওনারা ডিক্লেয়ার করেন নাই তথ্যের গরমিলের কারণটা, বাট ইন্টারনাল খবর হচ্ছে যে এরকমও দেখা গেছে যে সেখানে একই রপ্তানি একাধিকবার এন্ট্রি হয়েছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। পলিসি অ্যানালিসিসটা তো ডাটার ভিত্তিতেই হয়, তথ্যের ভিত্তিতেই হবে। আমি যদি তথ্যটাই যদি আমার ঠিক না থাকে তাহলে সব কিছু উল্টে যায়। এই ধরনের বিরাট অসঙ্গতি যদি হয়, রিভিশন হয়ে যায়, তাহলে আগের যে 10 বছরের কথা বলা হয়েছে সবই তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সবই তখন ইরেলিভেন্ট হয়ে যায়। এমন অবস্থায় ভুল রপ্তানি আয়ের ওপর ভিত্তি করে এতদিন যেসব নীতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে তার যৌক্তিকতা নিয়ে। ব্যবসায়ীরা বলছেন, পরিসংখ্যানগত ভুলের কারণে বড় মাসুল গুনতে হচ্ছে তাদের। কেননা রপ্তানির এমন চিত্রের উপর ভর করেই কমানো হয়েছে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা সহ বেশ কিছু সুবিধা, যা আবার ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। আর বিশ্লেষকদের শঙ্কা, তথ্যের এমন গরমিলে তৈরি হবে আস্থাহীনতা, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশি বিদেশি বিনিয়োগে। এই তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে সেগুলি আমরা মনে করি পুনর্বিবেচনা করা, সেগুলিকে বাতিল করা এবং নতুন করে আবারও এটা করা। যেমন নগদ সহায়তার ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছে, দেশের অভ্যন্তরে জনগণের কাছে একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে, আর অভ্যন্তর আর বাইরে যেটা হচ্ছে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, আমাদের দেশের বিনিয়োগ কমে যাবে, আমাদের দেশে উপর বিদেশিদের আস্থাটা কমে যাবে। ভুল তথ্যের উপর ভিত্তি করে এতদিন যেসব অর্থনৈতিক সূচকের হিসাব করা হয়েছে সেগুলো সংশোধনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পরামর্শ দিয়েছেন সামনের দিনে এমন ভুল এড়াতে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের। ডেটার ক্ষেত্রে এটাকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে আসা উচিত, এটাকে হেডলাইন পলিটিক্সে না নেওয়াটাই উচিত। পৃথিবীর অনেক দেশ, সব দেশেই বলবো, যারা একটু উন্নত মানের দেশ, ইভেন ভারত, সেখানে কিন্তু ডেটা রিলিজ করার জন্য কোনো মন্ত্রী বা সরকারের কোনো অনুমোদন লাগে না। এটা টেকনিক্যাল বিষয়। আমার ডেটা কালেকশন হয়েছে, ডেটা প্রসেস হয়েছে, ডেটা যখন আমি কমপ্লিট হয়ে গেছে আমি ওয়েবসাইটে দিয়ে দেব। রপ্তানির সঠিক তথ্য তুলে ধরতে এখন থেকে রপ্তানিকারক সমিতি, শিপিং অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাই বাছাই করে রপ্তানির হিসেব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।